দেশব্যাপী এনসিপির বিরুদ্ধে বিএনপি এবং প্রশাসন ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিচ্ছে। গণতন্ত্রের হো মা সা হবিগঞ্জে 144 ধারা জারি। আপনি চিন্তা করেন 144 ধারা জারি করতে হয়। এমপিদের রাস্তা, এমপিদের গাড়ি বালু ট্রাক দিয়ে আটকে দেয় হবিগঞ্জে পুলিশ। এরপরে পুলিশ ছাত্র দল মিলে যৌথভাবে এমপিদেরকে পিটায়, তাদের উপর হামলা করে। এটা ঘটছে হবিগঞ্জে। স্টিল নাও, আমি যখন কথা বলছি তখন হাসনাত আব্দুল্লাহ ছুটে যাচ্ছেন, কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে। হাজার হাজার পুলিশ, এত পুলিশ হবিগঞ্জে কোথায় পেল? মনে হয় পুরো সিলেট থেকে পুলিশ নিয়েছে। পুলিশের গাড়ি যুদ্ধ যুদ্ধ একটা অবস্থা। সে আওয়ামী লীগ আমলের মতো সেই বালু ট্রাক, যে আওয়ামী লীগ বালু ট্রাক দিয়ে খালেদা জিয়াকে আটকে দিয়েছিল, সেই বালু ট্রাক এখন বিএনপি হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, নাহিদ ইসলামদের আটকাতে কাজে লাগাচ্ছে। চট্টগ্রামের জামালখানে এনসিপির মানববন্ধনে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ কার্যত ঘিরে রেখেছে। একটা উত্তাল অবস্থা। দর্শক, রাজনীতি কত প্রকার ও কি কি, সত্যিকার অর্থেই এনসিপির প্রশংসা করতে হয়। আমরা প্রশংসা করবো, ভালো কাজের প্রশংসা করব, যেটা সত্যি, যেটা সঠিক, সেটা অ্যাপ্রিসিয়েট করব। একদিন আগে হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির গৌস কুতুবরা, তারা নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর ভয়াবহ হামলা করেছে। যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেটানো হয়েছে, এটা হাসিনার নৃশংসতার সাথে তুলনাযোগ্য। হাসিনা বাহিনী যেরকম মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরীদেরকে অন্ধকারের মধ্যে ঘেরাও দিয়ে পেটাতো, নাসিরউদ্দিন পাটোয়ারিদের সেভাবে পেটানো হচ্ছে। এর পরিণতি, হাসিনার পরিণতি যা হয়েছে সেটাই হবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা চুপ করে ঘরে বসে থাকেনি। এখানে জামাতের রাজনীতি শেখার আছে। এনসিপির যত এমপি আছে, ইনক্লুডিং সংরক্ষিত মহিলা আসনের এমপি, প্রায় সবাই, দু একজন বাদে প্রায় সবাই শুধু ঢাকায় নয়, হবিগঞ্জে ছুটে গেছে এবং তারা হুঙ্কার গর্জন দিতে দিতে হবিগঞ্জে ঢুকছে। 144 ধারাকে তোয়াক্কা না করে তারা হবিগঞ্জের দিকে মার্চ করছে, শত শত গাড়ি নিয়ে, স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে। পুরো বিএনপির মধ্যে ভয়ে কাঁপন ধরে গেছে, তারাও প্রস্তুতি নিচ্ছে। পুলিশের মধ্যে একটা যুদ্ধংদেহী পরিস্থিতি, পুলিশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আর জামাতের, যশোরে জামাত এমপির বাড়ির মধ্যে ঢুকে ঘরের উপর হামলা করা হয়েছে। পার্কিং জোনে গান পাউডার ছিটানো হয়েছে, নারীদের মারধর করা হয়েছে। জামাতের লোকজন অন্য জায়গায় যে বিক্ষোভ মিছিল করে, ওই জায়গায় আর যেতে পারে না। এবং কেন্দ্রীয় জামাত নেতা, অঞ্চল পরিচালক বলতে তো একজন কথা আছে, তাকে দেখেছেন, তার গার্ডস কি। আর আসলে আমাদের তরুণরা রাজনীতি শেখাচ্ছে আমাদেরকে। জামাতের উচিত যেখানে তাদের দুর্বলতা আছে সেইটা শেখা। এনসিপির মতো 1.5 বছরের একটা বাচ্চা দল আজকে যে অ্যাকশন দেখাচ্ছে, আমি সত্যি ইমপ্রেসড। ওরা ক্ষমতায় যাবে, ওদের সমালোচনা আমি করি এবং করব, হাজারবার সমালোচনা করব। ওরা ক্ষমতায় গেলে আরো বেশি সমালোচনা করব। কিন্তু ওরা যে আসলে রাজনীতি বুঝে, রাজনীতিটা যে করার মতো করে, অনেক কিছুই যে পারে। এই হবিগঞ্জের এই ঘটনা জাস্ট দেখেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে, দলের প্রধান থেকে শুরু করে সবাই ছুটে যাচ্ছে। পুরো জাতির দৃষ্টি এখন হবিগঞ্জের দিকে। বিএনপি সরকারের মান সম্মান যাচ্ছে, ধুলোয় মিশে যাচ্ছে। 144 ধারা জারি করা একটা গণতান্ত্রিক সরকারের জন্য লজ্জাকর। জুলাই যোদ্ধাদের উপর হামলা, জুলাই যোদ্ধাদের চোখ নষ্ট করে ফেলা, বিএনপি তার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এগুলো করতে করতেই তো 111 ঘটে যাবে, বিএনপির ক্ষমতা নাই হয়ে যাবে। এখানে মাঠের রাজনীতিতে এই যে ঘটনাগুলো এবং এনসিপির নেতাদের, নাহিদ ইসলামদের যে অ্যাকশন, হবিগঞ্জে ছুটে যাওয়া, এগুলো জামাতের চাইতে তারা ভালো করছে এবং হিট করছে এবং এনসিপি উচ্চতায় পৌঁছে যাচ্ছে। অনেকে বলতে পারেন এটা বিএনপি হয়তো ইচ্ছা করে ওদের সাথে ঝামেলা করে ওদেরকে জামাতের চাইতে উপরে উঠাচ্ছে, যে জামাতের চাইতে এনসিপি কে বিরোধী দল বানানোটা সেফ মনে করে বিএনপি, এই কারণে এইসব ঘটনা ঘটাচ্ছে। এটা যদি হয়েও থাকে তারপরও তোরা সফল। রাজনীতি এরকম অনেক কিছু হয়, সমঝোতার টুকটাক তো জামাতও কত করেছে। তো দর্শক, এই রাজনীতির সত্যি প্রশংসার যোগ্য। ওরা অ্যাকশন দেখাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর যে অ্যাকশন, জামাত এমপি ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যায়, আর এনসিপির এমপিরা পুলিশকে ধমক দেয় এবং স্যার 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 বলে।
তো দর্শক, হবিগঞ্জে 144 ধারা জারি, এটা একটা কলঙ্কজনক অধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ অনিবার্য হয়ে পড়েছে। 144 ধারা দিয়ে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আর গণতন্ত্রপন্থী, বাংলাদেশপন্থী, জুলাইপন্থীরা এইসব 144 ধারা দুচে না। তারা 144 ধারা ভঙ্গ করে ওইখানে মিছিল করে ছাড়বে আমার মনে হচ্ছে। করা উচিত। সন্ত্রাসীদের শেষ দেখে ছাড়া দরকার। ওরা কারা? যাদের উসিলায় তারেক রহমান বাংলাদেশে এসেছে, যাদের আন্দোলনের ফলে, যাদের রক্তের উপর ভিত্তি করে এই নাহিদ ইসলামের পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে লাল করে দিয়েছে পুলিশ, আর সেই ত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির হাত আঙ্গুল ভেঙে দিয়েছে। সেই ভাঙা আঙ্গুলের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আর সেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের আজকে রাস্তায় ধরে কুকুরের মতো পেটানো হচ্ছে। কি বিভৎস! একদম আমার মনে পড়ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুলদের একবার চট্টগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অন্ধকারে ঘেরাও দিয়ে পিটিয়েছিল। সেই কি চাহনি আমির খসরু মাহমুদ চৌধুরীর, কি অসহায়ত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু বিএনপির মতো অত অসহায় এনসিপি না। এনসিপি তো পুরো এমপিদের নিয়ে গাছ দেখিয়ে যাচ্ছে। কি করবেন? গুলি করবেন। ওইসব গুলি হাসনাতরা ভয় পায় না। আমি মনে করি এই ধরনের কাজে জামায়াতের উচিত এখানে এনসিপির পাশে দাঁড়ানো। বিরোধী দল হিসাবে এরকম কয়েকটা ঘটনা দফা রফা করতে গেলে, করতে পারলে পরবর্তীতে হিসাব করে কাজ করবে। আর বিএনপির সামনে অন্ধকার, বেশি বাড়াবাড়ি করতে গেলে তাদের ক্ষমতাই থাকবে না। হবিগঞ্জে 144 ধারা জারি, তবুও কর্মসূচি পালনে অনড় এনসিপি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। পর্যবেক্ষণ করতে করতে 111 ঘটে যাবে। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, 111 এক প্রকার জিকিরের মতো করছি। আমার আলোচনা যারা নিয়মিত শুনেন তারা বারবার এইসব পরিভাষাটা শুনছেন। শুনতে শুনতে দেখবেন যে বিএনপির আকামের কারণে একদিন সত্যি ঘটে গেছে। আমি আলামত দেখতে পাচ্ছি। সার্জিও গোর, পল কাপুর, নরেন্দ্র মোদী, বিক্রম মিশ্রি, এরা ষড়যন্ত্র করছে 111 ঘটানোর। এবং মোসাদ বাংলাদেশে স্যাবোটাজ করার ষড়যন্ত্র করছে, লাশ পালানোর, জঙ্গিবাদী বোমা হামলা করার ষড়যন্ত্র করছে, জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে ওরা পৃষ্ঠপোষকতা করে। তার মধ্যে বিএনপি সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদের উপর হামলা করে, তাও আবার জয় বাংলা স্লোগান দেয় আশেপাশ থেকে। মানে আওয়ামী লীগ বিএনপি মিলে দেশকে অস্থিতিশীল করছে। এর পুরো প্রভাব পড়বে বিএনপির উপর। দর্শক, বালুর ট্রাক দিয়ে হাসনাত আব্দুল্লাহদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় কিছু ধাপ অতিক্রম করে যান, আবার আটকে দেয়। পুলিশ পারছে না, ওরা যাবেই, ওরা অনর নাছরবান্দা। এবং পুলিশকে সহায়তা করতে সেই হেলমেট বাহিনী আবার চলে এসেছে। একদম আওয়ামী প্যাটার্ন লক্ষ্য করছি, অশনি সংকেত পুরো দেশের জন্য।